এক অশিক্ষিত দরবেশ একটি আঙ্গুরের বাগানে ঢুকে কাউকে কিছু না বলেই সেই বাগান থেকে আঙ্গুর খাওয়া শুরু করে দিল। তখন বাগানের মালিক দৌড়ে এসে তাকে জিজ্ঞেস করলো, হুজুর আপনি কে, কোন জায়গা থেকে এসেছেন, আর আমার কাছ থেকে অনুমতি না নিয়েই আপনি আমার বাগানের আঙ্গুর খাচ্ছেন কেন? তখন সেই দরবেশ বলে উঠলো, আরে আহাম্মক, এই আঙ্গুর হচ্ছে আল্লাহর, আর আমি হইলাম আল্লাহর বান্দা। আল্লাহর দেওয়া আঙ্গুর আল্লাহর বান্দা খাচ্ছে, এখানে তোমার আর আমার বলার কিচ্ছু নাই, সুতরাং তুমি সরে যাও, আমাকে আঙ্গুর খেতে দাও। তখন সেই বাগানের মালিক একটি লাঠি নিয়ে এসে বলল, এই বেটা শোন, এই লাঠিও আল্লাহর, তোর মাথাটাও আল্লাহর, তাই আল্লাহর লাঠি আল্লাহর বান্দার মাথায় আঘাত করবে, এখানে তোর আর আমার বলার কিচ্ছু নাই। এই বলে ধপাস করে সেই দরবেশের মাথায় আঘাত করলো। এদিকে দরবেশ আঘাতের যন্ত্রণা সহ্য না করতে পেরে মারে বাবারে বলে চিৎকার করে দৌড় দিল। একবার এক শেয়াল পেটে খুব ক্ষুধা নিয়ে ঘুরতে লাগলো। এমন সময় হঠাৎই সে দেখতে পেল একটা গাছের ডালে বসে একটা মোরগ ডাকছে। শেয়াল মোরগটিকে দেখতে পেয়ে তাকে খাওয়ার জন্য একটা শয়তানি ফন্দি আঁটল। সে মোরগকে লক্ষ্য করে বলতে লাগলো, মোরগ ভাই, আপনি তো আজান দিয়েছেন, এবার আসুন জামাতের সাথে নামাজ পড়ি। মোরগ তার কুমতলব বুঝতে পেরে বলে উঠল, ঘরের পেছনে ইমাম সাহেব আছেন, তাকে ডেকে নিয়ে আসুন। শেয়াল ঘরের পেছনে গিয়ে দেখলো সেখানে একটা কুকুর শুয়ে আছে। এটা দেখে শেয়াল সেখান থেকে জান নিয়ে দৌড়াতে শুরু করলো। এবার মোরগ মনের আনন্দে বলতে লাগলো, কি ভাই দৌড়াচ্ছেন যে, নামাজ পড়বেন না? জবাবে শিয়াল বলল, ভাই, ইমাম সাহেবকে দেখে আমার অজু ছুটে গেছে, অজু করে আসতেছি। এক চোর গেছে জুমার নামাজ পড়তে। সেই দিন মসজিদের হুজুর আবার কুরবানির ফজিলতের বয়ান করেছেন। হুজুরের বয়ান শুনে চোর বলল, সর্বনাশ, কুরবানির এত ফজিলত, সেটা তো আমি আগে জানতাম না। যে করেই হোক এই রকম ফজিলত পূর্ণ কুরবানি আমাকে দিতেই হবে। যে কথা সেই কাজ। সেই চোর রাতের বেলা পাশের গ্রাম থেকে এক গরু চুরি করে সেই গরুটিকে নিয়ে মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় মসজিদের হুজুরের সাথে তার দেখা। হুজুর সেই চোরকে বলল, কি ভাই, এত রাত্রে গরু নিয়ে তুমি কই যাও? তখন সেই চোর বলল, হুজুর, এত ফজিলতপূর্ণ কুরবানি কি বাদ দেয়া যায় নাকি? তাই গরু চুরি করে নিয়ে আসলাম কুরবানি দেওয়ার জন্য। হুজুর বলল, আরে ভাই, চুরি করা গরু কুরবানি দিলে তো কোনো সোয়াব হবে না। তখন সেই চোর বলল, হুজুর, সেই হিসাবও আমার কাছে আছে। কুরবানি দেওয়ার সোয়াব আর চুরি করার গুনাহ একসাথে মিলে সমান সমান কাটাকাটি, আর এদিকে গোশত খামো ফাও। এক লোক একটা বটগাছের নিচে শুয়ে শুয়ে তার তরমুজ ক্ষেত পাহারা দিচ্ছিলেন। এমন সময় সেই লোকটি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন তার সৃষ্টির মধ্যে নাকি কোনো ভুল নেই, আমি তো দেখছি বড় একটা ভুল আছে। এই যে এত বড় বটগাছ, তার ফল কত ছোট, আর কত চিকন, আর ছোট একটা গাছে কত বড় তরমুজ ধরেছে। এই কথা ভাবতে ভাবতে সে কখন যেন ঘুমিয়ে গেছে, সে নিজেও জানে না। হঠাৎ করে বট ফল এসে সেই লোকটির নাকের উপরে পড়ল। এই লোকটা ধরফর করে ঘুম থেকে উঠে দেখে তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। লোকটা তখন বলল, আল্লাহ, আসলেই তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নেই, তুমি মহান, তুমি সমস্ত ক্ষমতার ঐশ্বর্যের মালিক। আজকে যদি এই বটগাছের ফল তরমুজের সমান হতো আর তা আমার নাকের উপরে পড়তো, তাহলে তো বিনা টিকিটে বেহেশতে চলে যেতাম, আমার আর কোনোদিন বাড়ি ফেরা হতো না। দুই বন্ধু মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। কিছুক্ষণ যাত্রার পর তাদের দুজনার মধ্যে প্রচন্ড ঝগড়া হয় এবং এক বন্ধু আরেকজনকে থাপ্পড় মেরে বসে। যে থাপ্পড় খেয়েছিল সে মনে অনেক কষ্ট পেলেও মুখে কিছুই বলল না, শুধু বালিতে লিখে রাখলো, আজকে আমার সব থেকে প্রিয় বন্ধুটি আমাকে চর মেরেছে। তারা ঠিক করলো সেখানে তারা বিশ্রাম নিবে এবং গোসল করবে। কিন্তু যেই বন্ধুটি চর খেয়েছিল সে চোরাবালিতে আটকে পড়ে ডুবতে শুরু করে। তখন অপর বন্ধুটি তাকে বাঁচায়। উদ্ধার পাওয়ার পর সে পাথরে লিখে রাখলো, আজকে আমার সব থেকে প্রিয় বন্ধুটি আমার জীবন বাঁচিয়েছে। তখন অপর বন্ধুটি তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আমি যখন তোমাকে চর মেরেছিলাম তখন তুমি বালুর উপরে লিখেছিলে, আর এখন পাথরের উপরে লিখলে কেন? উত্তরে সে বলল, যখন কেউ আমাদের আঘাত করে তখন তা আমাদের বালুর উপরে লিখে রাখা উচিত, যেন ক্ষমার বাতাস তা সহজেই উড়িয়ে মুছে দিতে পারে। আর যখন কেউ আমাদের উপকার করে তখন তা পাথরে খোদাই করে রাখা উচিত, যেন কোনো বাতাসই তা কখনো মুছে দিতে না পারে। একবার এক শেয়াল পেটে খুব ক্ষুধা নিয়ে ঘুরতে লাগলো। এমন সময় হঠাৎই সে দেখতে পেল একটা গাছের ডালে বসে একটা মোরগ ডাকছে। শেয়াল মোরগটিকে দেখতে পেয়ে তাকে খাওয়ার জন্য একটা শয়তানি ফন্দি আঁটল। সে মোরগকে লক্ষ্য করে বলতে লাগলো, মোরগ ভাই, আপনি তো আজান দিয়েছেন, এবার আসুন জামাতের সাথে নামাজ পড়ি। মোরগ তার কুমতলব বুঝতে পেরে বলে উঠল, ঘরের পেছনে ইমাম সাহেব আছেন,
তাকে ডেকে নিয়ে আসুন। শেয়াল ঘরের পেছনে গিয়ে দেখল সেখানে একটা কুকুর শুয়ে আছে। এটা দেখে শেয়াল সেখান থেকে জান নিয়ে দৌড়াতে শুরু করলো। এবার মোরগ মনের আনন্দে বলতে লাগলো, কি ভাই দৌড়াচ্ছেন যে, নামাজ পড়বেন না? জবাবে শিয়াল বলল, ভাই ইমাম সাহেবকে দেখে আমার অজু ছুটে গেছে, অজু করে আসতেছি। এক জঙ্গলে এক দরবেশ বাস করত। একদিন একটি কাককে গাছের উপর দিয়ে যাতায়াত করতে দেখে তার মনে কৌতূহল জাগলো। কাক ওখানে কেন যাওয়া আসা করে? হঠাৎ দেখলেন একটি অন্ধ সাপকে কাক আহার করাচ্ছে। দরবেশ এ ঘটনায় আল্লাহর অসীম কুদরতের কথা বুঝতে পেরে মনে মনে ভাবলেন, আল্লাহ পাক যখন একটি প্রাণীর রুজি রোজগারের ব্যবস্থা বিনা পরিশ্রমে করে দিচ্ছেন, তখন খাবারের জন্য এত চিন্তা করে মাথা খারাপ করার কি প্রয়োজন রয়েছে? আমার খাবারও ঠিক সময়েই এসে যাবে। এই ভেবে তিনি আস্থানায় ফিরে এসে ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে গেলেন। 3 দিন 3 রাত চলে গেল, কিন্তু খাবারের কোনো ব্যবস্থাই হলো না। আল্লাহ তাআলা তার জন্য কিছুই পাঠালেন না। অবশেষে তখনকার নবীকে আল্লাহ তাআলা দরবেশের কাছে পাঠালেন। নবী এসে দরবেশকে বললেন, তোমার শক্তি সামর্থ্য রয়েছে, তুমি কেন নিজেকে দুর্বল অন্ধ সাপের সাথে তুলনা করতে গেলে? তোমার উচিত অন্যের বোঝা না হয়ে অন্যের উপকার করা। দরবেশ তখন তার ভুল বুঝতে পারল। একবার বাদশাহ আকবর খেতে খেতে একটি তরকারি বড় পছন্দ করলেন। বীরবলকে তরকারিটির নাম জিজ্ঞাসা করলে সে বলল, হুজুর এটির নাম বেগুন, এর আছে বহু গুণ। এ হলো শতরোগের মহা ঔষধ, এ খেলে ব্রেন তাজা হয়, রাজনীতিতে মন বসে, যৌন ক্ষমতা বৃদ্ধি পায়। বেহেস্তিদের মাঝে সর্বপ্রথম এই তরকারি পরিবেশন করা হবে। বেগুনের এত সব গুণ শুনে বাদশাহ জম্মের মতো করে খেলেন। পরদিন সকালে বললেন, বীরবল তোমার ওই শতগুণের বেগুন খেয়ে আমার পেটে সারা রাত ব্যথা করছে। বীরবল বলল, হুজুর ওটা তো বেগুন, ওর নেই কোনো গুণ, খেলে হয় নানা রোগ, যৌন ক্ষমতা কমে যায়, পেটে ব্যথা হয়। দোজখে দোজখীদের মাঝে সর্বপ্রথম এই তরকারি পরিবেশন করা হবে। বাদশাহ বললেন, কাল তুমি এর তো প্রশংসা করলে, আর আজ এরা তো নিন্দা কেন? বীরবল বলল, কাল মহারাজের ভালো লেগেছিল তাই প্রশংসা করেছিলাম, আজ মহারাজের খারাপ লেগেছে তাই নিন্দা করছি, কারণ আমি তো হুজুরের চাকরি করি, বেগুনের নয়। এক নেকড়ে শিকার খেতে গিয়ে তার গলায় একটা হাড় আটকে গেল। সে এই হাড়টা টেনে বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। হঠাৎ সে দেখতে পেল এক ঝর্ণার পাশে একটি সারস পাখি মাছ খুঁজছে। নেকড়ে বাঘ বলল, সুপ্রভাত সারস সাহেব, আমি আপনাকে একটা ভালো পুরস্কার দেব যদি আপনি আমাকে অনুগ্রহ করেন। সারস এ পর্যন্ত কোনো মাছ পায়নি, কাজেই সে নেকড়েকে জিজ্ঞাসা করলো, কি অনুগ্রহ নেকড়ে সাহেব? নেকড়ে বলল, আমার গলায় একটি হাড় বেঁধেছে, তুমি যদি তোমার লম্বা ঠোঁট দিয়ে ওই হাড়টি এনে দিতে পারো তাহলে আমি খুব উপকৃত হতাম আর তোমাকেও পুরস্কৃত করতাম। সে নেকড়েকে হা করতে বলল। তারপর সে তার লম্বা ঠোঁট দিয়ে হাড়টি বের করে দিল। নেকড়েটি তার ব্যথা থেকে মুক্তি পেল এবং বেশ খুশি হলো। তখন সারসটি বলল, নেকড়ে সাহেব এবার আমার পুরস্কারটা দিন। নেকড়ে বলল, পুরস্কার? তুমি তোমার মাথাটি আমার গলায় ঢুকিয়েছো আর আমি ওটা টুকরো টুকরো করে পিষে দেইনি, এটা কি তোমার জন্য পুরস্কার নয়? এক ছেলে শ্বশুর বাড়ি যাবে, বুদ্ধি শুদ্ধি একটু কম, তাই তার মা তাকে ভালো করে শিখিয়ে দিল। বলল, তোর শ্বশুরের অসুখ, তাই আগে গিয়ে জিজ্ঞেস করবি কেমন আছেন। উনি হয়তো বলবেন ভালো, তখন বলবি এটাই তো আমাদের কাম্য। তারপর জিজ্ঞেস করবি কোন ডাক্তার তার চিকিৎসা করছেন। ডাক্তারের নাম শুনে বলতে পারবি তো, দারুণ ডাক্তার, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। আর সব সময় হাসি খুশি মুখ করে থাকবি, কেমন? মায়ের কথা শুনে ছেলে ঘাড় নেড়ে বেরিয়ে পড়ল। শ্বশুর মশাই রোগের জ্বালায় বিছানায় শুয়ে ছটফট করছেন। জামাই ঘরে ঢুকে হাসতে হাসতে জিজ্ঞেস করলো, কেমন আছেন বাবা? শ্বশুর বলল, আর বাঁচার ইচ্ছে নেই, এবার মরলি বাঁচি। জামাই বলল, এটাই তো আমাদের কাম্য। আবার হাসতে হাসতে, তাই কোন ডাক্তারকে দেখাচ্ছেন? শ্বশুর আরো রেগে গিয়ে বললেন, জমকে দেখাচ্ছি। জামাই বলল, খুব ভালো ডাক্তার, বেশ নামকরা ডাক্তার, আশা করি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে উঠবেন। এক রাজ্যে এক লোক রুটি বিক্রি করত। সেই ছিল রাজ্যের একমাত্র রুটি বিক্রেতা। সে একদিন রাজার কাছে যেয়ে বলল, হুজুর অনেক বছর ধরে 5 টাকা দরে রুটি বিক্রি করতেছি, আপনি যদি অনুমতি দেন তাহলে রুটির দাম বাড়িয়ে 10 টাকা করতে চাই। রাজা বললেন, যা কাল থেকে 20 টাকা করে বিক্রি করবি। দোকানি বলল, না হুজুর, আমার 10 টাকা হলেই চলবে। রাজা বললেন, চুপ কর বেটা,
20 টাকা করেই বিক্রি করবি, আর আমি যে দাম বাড়াতে বলেছি কাউকে বলবি না। রুটিওয়ালা খুশি মনে ফিরে গেল। পরের দিন সে রুটির দাম 20 টাকা চাওয়াতে সারা রাজ্যে প্রতিবাদ। জনগণ খেপে গিয়ে রাজার কাছে বিচার দিল, হুজুর আমাদের বাঁচান, এ কি অন্যায়, 5 টাকার রুটি 20 টাকা হলে আমরা বাঁচবো কি খেয়ে? রাজা হুঙ্কার দিয়ে বললেন, এত বড় সাহস, আমার রাজ্যে দুর্নীতি, রুটিওয়ালাকে এখনই ধরে আনো। রুটিওয়ালাকে ধরে আনা হলো। তারপর রাজা ঘোষণা দিলেন, কাল থেকে রুটির দাম হবে 15 টাকা। রুটিওয়ালাকে বলে দিলেন, 10 টাকা তোমার আর 5 টাকা আমার। সারা রাজ্যে ধন্য ধন্য পড়ে গেল। এক নাস্তিক এক ইমাম সাহেবকে বলল, আচ্ছা হুজুর বলেন তো, যা দেখা যায় না তা বিশ্বাস করি কিভাবে? সুতরাং আমি আল্লাহকে বিশ্বাস করি না। আপনারা বলেন শয়তান জাহান্নামে যাবে, আবার বলেন শয়তান আগুন থেকে সৃষ্টি, তাহলে আগুনে আগুন শাস্তি পাবে কিভাবে? আবার আপনারা বলেন দুনিয়ায় যা কিছু ঘটে তা আল্লাহর লিখিত তাকদির অনুযায়ী ঘটে, সুতরাং পাপ করলে মানুষ দায়ী হবে কেন? বিচক্ষণ ইমাম সাহেব মুখে উত্তর না দিয়ে মাটির একটা ঢিল তুলে নিয়ে তার কপালে ছুঁড়ে মারলেন। লোকটি রাগে উত্তেজিত হয়ে বলল, আমি আপনার কাছে প্রশ্নের জবাব চাইলাম, আর আপনি জবাব না দিয়ে আমাকে ঢিল ছুঁড়ে মারলেন। আমি আপনার বিরুদ্ধে কাজীর কাছে নালিশ করব। ইমাম সাহেব গম্ভীরভাবে বললেন, ঢিল মেরেই তো আমি তোমার জবাব দিয়ে দিয়েছি। এক দরবেশ নদীর পাড়ে বসেছিল। একজন লোক এসে সেই দরবেশকে বলল, হুজুর আমি যদি জীবনে সফল হতে চাই তাহলে আমার কি করতে হবে? দরবেশ লোকটিকে নদীর পানিতে ডুব দিতে বললেন। লোকটি পানিতে ডুব দেওয়ার সাথে সাথে দরবেশ তার মাথা পানির নিচে চেপে ধরল, যাতে সে তার মাথা পানির উপরে উঠাতে না পারে। পানির নিচ থেকে সে লোকটার নিঃশ্বাস আটকে গেল। সে পানির নিচ থেকে ওঠার জন্য ছটফট করতে থাকলো। কিছুক্ষণ পর দরবেশ তাকে ছেড়ে দিলেন, আর সে পানির উপরে উঠে দীর্ঘশ্বাস ফেলে হাঁপাতে থাকলো। দরবেশ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি যখন পানির নিচে ছিলে তখন তুমি কি করতে চেয়েছিলে? সে বলল, আমি পানির উপরে উঠতে চেয়েছিলাম। দরবেশ বলল, সে সময় কি তোমার দুনিয়ার অন্য কোনো কথা মনে ছিল? সে লোকটি বলল, না, দুনিয়ার কোনো কথা আমার মনে ছিল না। আমার শুধুমাত্র একটা উদ্দেশ্য ছিল যে আমি পানির নিচ থেকে উপরে উঠে আমার প্রাণ রক্ষা করব। দরবেশ বললেন, এইভাবে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করো, তাহলেই তুমি সফল হতে পারবে। একদিন লোকমান হাকিম তার পুত্রসহ একটি গাধার পিঠে চড়ে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে কিছু লোক বলতে লাগলো, দেখো লোকটা কত নিষ্ঠুর, একটি গাধার পিঠে দুটো লোক বসে গাধাটাকে কষ্ট দিচ্ছে। এ কথা শুনে হাকিম নেমে হাঁটতে লাগলেন। কিছু দূর পরে আরো কিছু লোক তাদেরকে দেখে বলে উঠল, ছেলেটি কত বড় বেয়াদব, বুড়োটাকে হাঁটিয়ে নিজে ছাওয়ার হয়ে যাচ্ছে। এ কথা শুনে ছেলেটি নেমে এলো এবং হাকিম ছাওয়ার হলেন। আরো কিছু দূর যাওয়ার পর কিছু লোক বলতে লাগলো, বুড়োটির কি আক্কেল, নিজে গাধার পিঠে চড়ে বাচ্চাটিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এ কথা শুনে তিনি গাধার পিঠ থেকে নেমে হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে আবারও কিছু লোক সমালোচনার সুরে বলল, লোক দুটো কি বোকা, সঙ্গে সওয়ার থাকতে পায়ে হেঁটে পথ চলছে। তখন হাকিম তার ছেলেকে বললেন, দেখলে বাবা, তুমি চাপলেও দোষ, আমি চাপলেও দোষ, দুজনে চাপলেও দোষ, কেউ না চাপলেও দোষ। সুতরাং দুনিয়ার কাজে তুমি কারো সমালোচনায় কর্ণপাত করো না, কারণ লোকের সমালোচনা থেকে বাঁচা খুবই কঠিন। 100 জন পাগলকে উন্নত চিকিৎসার জন্য প্লেনে করে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে। এই পাগলদের মধ্যে একটা পাগল হচ্ছে স্মার্ট পাগল। সে স্মার্ট পাগল প্লেনের ককপিটের দরজা খুলে ককপিটের মধ্যে ঢুকে পাইলটকে বলল, এই পাইলট, তুই এখান থেকে সর, আমাকে প্লেন চালাতে দে। পাইলট বলল, সর্বনাশ, এই পাগল ককপিটের দরজা খুলল কিভাবে? পাইলট বুদ্ধি করে সে পাগলকে বলল, প্লেন চালাতে চাইলে একটা শর্ত আছে। পাগল বলল, কি শর্ত বল? পাইলট বলল, এই প্লেনের মধ্যে যে পাগলেরা হাউকাউ করছে ওদের হাউকাউ বন্ধ করাতে পারলেই তোকে প্লেন চালাতে দেব। পাগল বলে, তুই একটু দাঁড়া, আমি আসতেছি। 2 মিনিট পর পাগল আবার ককপিটের মধ্যে ঢুকে বলল, এই পাইলট, সব পাগলরে চুপ করাইছি, এখন প্লেন চালাইতে দে। পাইলট খেয়াল করে দেখে কথা তো সত্য। পাইলট অবাক হয়ে সে পাগলকে জিজ্ঞাসা করলো, কিভাবে তুমি এই পাগলদের কিচিরমিচির বন্ধ করলে? সে স্মার্ট পাগল বলল, আমি প্লেনের দরজা খুলে দিয়া কইছি, বাইরে বিশাল বড় মাঠ, তোরা কে কে খেলতে যাবি যা। আর সব পাগলেরা মেঘের রাজ্যে খেলতে গেছে। 3 বন্ধু একদিন সাগরে জাহাজে করে ঘুরছিল। এমন সময় হঠাৎই সাগরে প্রচন্ড ঢেউ শুরু হলো। কোন রকম 3 বন্ধু একটি অজানা দ্বীপে এসে পৌঁছলো। হঠাৎ তারা দেখতে পেল দ্বীপে একটি প্রদীপ পড়ে আছে। তারা প্রদীপটিতে হাত দিয়ে ঘষতেই প্রদীপ থেকে একটি জিন বের হয়ে বলল, আমি আপনাদের প্রত্যেকের একটি করে ইচ্ছে পূরণ করব। প্রত্যেকে যার যার ইচ্ছার কথা বলুন। প্রথম বন্ধু বলল, আমার সকল আত্মীয় স্বজন ইন্ডিয়াতে থাকে, তাই আমি সেখানে চলে যেতে চাই। বলার সাথে সাথে সে ইন্ডিয়ায় চলে গেল। দ্বিতীয় বন্ধু বলল, আমার সকল আত্মীয় বাংলাদেশে থাকে, আমি সেখানে চলে যেতে চাই। বলার সাথে সাথে দ্বিতীয় বন্ধু চলে গেল তার দেশে। এবার তৃতীয় বন্ধুর পালা। তার ইচ্ছার কথা জানতে চাইলে
সে একটু ভেবে উত্তর দিল, আমার আত্মীয় বলতে কেউ নেই, কেবল ওই 2 বন্ধুই আছে, তাই দয়া করে তাদেরকে আমার কাছে ফিরিয়ে দিন। বলার সাথে সাথে 2 বন্ধু আবার দ্বীপে ফিরে আসলো। এক বৃদ্ধা মহিলা প্রতিদিন একটি মসজিদের সামনে ভিক্ষা করত। একদিন নামাজ শেষে মসজিদের ইমাম সাহেব বাইরে এসে তাকে জিজ্ঞেস করলেন, আপনি কেন ভিক্ষা করেন? আপনি তো সচ্ছল পরিবারের মহিলা। মহিলা বলল, আপনি তো জানেন আমার স্বামী 1 বছর হলো মারা গেছে, আর আমার একটাই ছেলে, সে 8 মাস যাবৎ বিদেশে থাকে। সে আমাকে টাকা দিচ্ছিল, এরপর টাকা শেষ হয়ে গেছে, এখন আমার ভিক্ষা করা ছাড়া আর উপায় নেই। ইমাম বলেন, কেন, সে কি আপনাকে আর টাকা পাঠায় না? বৃদ্ধা বললেন, না, টাকা পাঠায় না, কিন্তু সে আমাকে প্রতি মাসে একটা করে ছোট রঙিন ছবি পাঠায়, যেগুলো আমি দেয়ালে লাগিয়ে রাখি। ইমাম সাহেবের কাছে ব্যাপারটা অদ্ভুত লাগলো। একদিন বৃদ্ধার বাড়ি গিয়ে ঘরের দেয়ালে তাকিয়ে তো ইমাম সাহেব অবাক। তিনি দেখলেন দেয়ালে লাগানো সেই রঙিন ছবিগুলো ছিল আসলে ডলারের চেক। মহিলা ভিক্ষা করত, কিন্তু তার জানা ছিল না যে তার ঘরে কত দামি সম্পদ পড়ে আছে। গল্পটা ঠিক আমাদের জীবনের মতো। আমাদের সকলেরই বাসায় কুরআন নামের অমূল্য গ্রন্থ আছে, কিন্তু অনেকেই কুরআন পড়ি না। এক নাস্তিক এক হুজুরের নিকট গিয়ে বলল, হুজুর, দাড়ি রাখার জন্য আপনারা তো চেঁচামেচি করেন, দাড়ি রাখা যদি জরুরি হতো তাহলে মায়ের গর্ভেই আল্লাহ তাআলা দাড়ি দিয়ে দুনিয়ায় পাঠাতেন। নাস্তিকের এমন কথা শুনে হুজুর অত্যন্ত রেগে গেলেন। তিনি তার খাদেমকে ডেকে বললেন, যাও আমার জুতোটি নিয়ে এসো। নাস্তিক বলল, হুজুর, জুতো দিয়ে কি করবেন? হুজুর বললেন, আজ তোমার সবকটি দাঁত ফেলে দিব। নাস্তিক বলল, আমি আপনার কাছে প্রশ্নের জবাব চাইলাম, কিন্তু আপনি প্রশ্নের জবাব না দিয়ে আমার দাঁত ফেলে দিবেন, এটা কেমন কথা? হুজুর বললেন, আরে বেটা, দাঁত যদি এমন প্রয়োজন হতো তাহলে মায়ের গর্ভ থেকেই নিয়ে আসতে, তাই বলছি তোর দাঁত ফেলে দিব। নাস্তিকটি হুজুরের নিকট থেকে উচিত জবাব পেয়ে লজ্জায় চলে গেল। একদিন এক ছেলে পুকুর পাড়ে বসে বই পড়ছে। এমন সময় পেছন থেকে তার বাবা মা দেখে খুবই খুশি হলো। মা বলল, দেখছো আমার ছেলে খেলতে না গিয়ে এখানে পড়তে বসছে? তখন বাবা বলল, ও শুধু তোমার সন্তান না, ও আমারও সন্তান। এরকম কয়েক মিনিট বিতর্কর পর বাবা বলল, আচ্ছা একটা পরীক্ষা করে দেখি আসলে ও কার সন্তান। আমরা ওর সামনে একটা ঢিল ছুঁড়ে মারব, যদি সে ও মা বলে চিৎকার করে তবে সে তোমার ছেলে, আর যদি ও বাবা বলে চিৎকার করে তবে সে আমার ছেলে। মা বলল, ঠিক আছে। বাবা ঢিল ছুঁড়ে মারল। ছেলেটি চিৎকার করে বলে উঠল, কোন লম্পটে ঢিল মারল রে? বাবা বলল, সর্বনাশ, এটা তোমারই ছেলে, আমার লাগবে না বাপু। এক লোক একটা বটগাছের নিচে শুয়ে শুয়ে তার তরমুজ ক্ষেত পাহারা দিচ্ছিলেন। এমন সময় সেই লোকটি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন তার সৃষ্টির মধ্যে নাকি কোনো ভুল নেই, আমি তো দেখছি বড় একটা ভুল আছে। এই যে এত বড় বটগাছ, তার ফল কত ছোট, আর কত চিকন, আর ছোট একটা গাছে কত বড় তরমুজ ধরেছে। এই কথা ভাবতে ভাবতে সে কখন যেন ঘুমিয়ে গেছে, সে নিজেও জানে না। হঠাৎ করে বট ফল এসে সেই লোকটির নাকের উপরে পড়ল। এই লোকটা ধরফর করে ঘুম থেকে উঠে দেখে তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। লোকটা তখন বলল, আল্লাহ, আসলেই তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নেই, তুমি মহান, তুমি সমস্ত ক্ষমতার ঐশ্বর্যের মালিক। আজকে যদি এই বটগাছের ফল তরমুজের সমান হতো আর তা আমার নাকের উপরে পড়তো, তাহলে তো বিনা টিকেটে বেহেশতে চলে যেতাম, আমার আর কোনোদিন বাড়ি ফেরা হতো না। এক বুড়ো বাপ তার জেলে থাকা ছেলের কাছে চিঠি লিখল, বেটা, আমার অনেক বয়স হয়েছে, এত বড় ক্ষেত খনন করে আলু চাষ করা আমার পক্ষে সম্ভব না, তুই থাকলে একটু সাহায্য করতে পারতি। ছেলে জেল থেকে বাবাকে চিঠির জবাব দিল, তুমি ওই ক্ষেত খনন করো না বাবা, কারণ আমি ওই ক্ষেতে আমার সব অস্ত্র লুকিয়ে রেখেছি। পরের দিন কতগুলো পুলিশ গিয়ে পুরো ক্ষেত খনন করে তল্লাশি করলো, কিন্তু কোনো অস্ত্রই পেল না। ছেলে আবার তার বাবাকে চিঠি লিখল, বাবা, আমি জেল থেকে তোমার জন্য এতটুকু সাহায্য করতে পারলাম, এখন শুধু আলুর বীজ লাগিয়ে দিও। 4 জন লোক একটি বটগাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় গাছের ডালে একটি পাখি ডাকতে লাগলো। তাদের মধ্যে একজন বলল, আচ্ছা, আপনারা কি বলতে পারেন পাখিটা কি বলছে? প্রথম জন চট করে বলে উঠল, আমি জানি পাখিটা কি বলছে, ও বলছে পেঁয়াজ রসুন আদা। দ্বিতীয় জন প্রতিবাদ করে বলে উঠল, আরে ধুর মিয়া, পাখিটা বলছে শিবা জল ট্যাবলেট। তৃতীয় ব্যক্তি বলল, না না, আসলে পাখিটা বলছে সুবাহান তেরি কুদরত। চতুর্থ ব্যক্তি বলল, অসম্ভব, পাখিটা বলছে ইয়া সামিউন ফাতারত। আসলে প্রথম ব্যক্তিটি ছিল একজন সবজি ব্যবসায়ী, দ্বিতীয় ব্যক্তিটি ছিল চিকিৎসক, তৃতীয় ব্যক্তিটি ছিল ভিক্ষুক, আর চতুর্থ ব্যক্তিটি ছিল একজন মাদ্রাসার ছাত্র। সকলেই নিজ নিজ নিত্য ব্যবহৃত শব্দ অভিজ্ঞতা দিয়ে পাখির বুলিকে কল্পনা করল। সাধারণত এমনটাই হয়ে থাকে, যে যেমন মানুষ তার তেমন ধারণা।
দুই দুষ্ট বন্ধু মজা করার জন্য 3টি ছাগলের উপর 1, 2 এবং 4 লিখে একটি কলেজ ক্যাম্পাসে ছেড়ে দিল। পরের দিন কলেজ কর্তৃপক্ষ দেখলো তাদের কলেজ ক্যাম্পাসে 3টা ছাগল ঘুরছে। সিকিউরিটি গিয়ে ওই 3টি ছাগল ধরে আনলো। তারা ছাগল 3টি ধরার পর দেখলো ছাগলের উপর 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর লেখা আছে। সুতরাং তারা এটা অনুমান করলো যে এখনো 3 নম্বর ছাগলটা ধরা বাকি আছে। তারা সবাই তন্ন তন্ন করে খুঁজেও 3 নম্বর ছাগলটি পেল না। পাবি বা কি করে, কারণ 3 নম্বর ছাগল তো ছিলই না। আমরাও জীবনে অনেক সময় এইরকমই ভুল করি। যে জিনিসটা আমরা পাবো না বা যার কোনো অস্তিত্বই নেই, সেটাকেই আমরা অনেক সময় পাওয়ার চেষ্টা করি।